এই পাপাই ঘোষের বিরুদ্ধে যখন ভোট চলে তখন আমি সেখানে একটা সাধারণ মানুষকে হামলা করার জন্য সেখানে গেছিলাম, প্রশাসনকে বলেছি, চাপ দিয়েছি, যেখানে যত রকমের চাপ দেওয়া দরকার। প্রশাসনের চাপে পালিয়ে বেড়াচ্ছিল। পশ্চিমবঙ্গের তৃণমূল স্তরে যে সমস্ত পুলিশ অফিসার, তাদের সঙ্গে এই তৃণমূল গুন্ডাদের ভোটের দিন পর্যন্ত, রেজাল্টের দিন পর্যন্ত হৃদ্যতা, সুসম্পর্ক, বন্ধুত্ব সব ছিল। নির্বাচনের ফলাফল ঘোষণার পর তারা পাল্টি খেতে পারে, কিন্তু নির্বাচনের ফলাফল ঘোষণার আগের দিন পর্যন্ত, গণনার দিন পর্যন্ত এখানকার তৃণমূল স্তরে যেসব পুলিশ অফিসার, তাদের সঙ্গে এই সমস্ত ক্রিমিনালদের দিব্যি যোগাযোগ ছিল। লক্ষ্য করে দেখবেন, ভোট শেষ তাদের অস্ত্র পাওয়া যাচ্ছে। এই অস্ত্র কিন্তু আগেও পাওয়া যেত যদি এখানকার নিম্নস্তরের যারা পুলিশ অফিসার তারা যদি সেদিন নিরপেক্ষ থাকতো। কিন্তু আজ বুকে পড়ে, চাপে পড়ে দেখছে চাকরি থাকবে না, নতুন সরকার চলে এসছে, তাই ক্রিমিনালদের ধরতে গিয়ে সব পেয়ে যাচ্ছে। এরকম ক্রিমিনাল বহু আছে। তৃণমূল দলের যিনি এখানকার মাথা, তার ঘরে কত অস্ত্র আছে, কত টাকা আছে কে জানে? এরকম অনেক ক্রিমিনাল আছে বহরমপুর শহরে, পুলিশ মনে করে সব ক্রিমিনাল ঘর পৌঁছাতে পারে। এই ছটা গাধা একটু তাই ঘরের মধ্যে অস্ত্রপাতি রেখে দিয়েছিল। যারা চালাক তৃণমূল তারা ঘরে রাখেনি, বাইরে আছে। এই তৃণমূলের এই সংস্কৃতি সব থেকে বড় প্রশ্রয় দিয়েছে কে? এই বাংলার তৃণমূলের মমতা ব্যানার্জি। তার প্রশ্রয় আজ দিকে দিকে ক্রিমিনাল, চোর চোরটার, ভ্রষ্টাচার, এদের বিকাশ ঘটেছে। এরা ফুলে পেঁপে প্রস্ফুটিত হয়েছে। তারই ছোটখাটো নমুনা দেখছেন এগুলো। যদি পুলিশ সক্রিয় হয়, এখানকার নিচুতলার পুলিশকে সক্রিয় করতে হবে। আবার বলছি, এখানকার নিচুতলার পুলিশ তারা যদি মনে করে সব ক্রিমিনালকে রাতারাতি গ্রেপ্তার করতে পারে, সব অস্ত্র উদ্ধার হতে পারে। আমি আবার বলছি, যেদিন থেকে ভোটের রেজাল্ট বেরিয়ে গেছে, সরকার পাল্টে গেছে, সেদিন থেকে ভয়ে এই সমস্ত পুলিশ দেখছে যে এবার কি করে দেখাতে হবে, তাই গ্রেপ্তার হয়েছে, তাই অস্ত্র উদ্ধার হয়েছে। অথচ পুলিশের সব খবর ছিল বলে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, দায়িত্ব নিয়ে বলতে পারি। তারা ওপেন কোমরে রিভলভার নিয়ে ঘুরতো, মোটরসাইকেল চালাতো, সবাই দেখতে পেত, শুধু পুলিশ দেখতে পেত না। সেই জমানা শেষ, তাই অ্যারেস্ট হচ্ছে। আমরা খুশি হচ্ছি, পুলিশ সক্রিয় হোক, পুলিশ নিরপেক্ষ হোক।